আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে 4টে সহজ বাঁধাকপির রেসিপি। এই রেসিপিগুলো খেতে ভীষণ টেস্ট হয় আর এগুলো রান্না করা খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে কেটে নিতে হবে একেবারে ছোট করে। এই তো বাঁধাকপি আমি খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে করে আপনারা কেটে নেবেন। দেখুন বাঁধাকপি আমি ধুয়ে নিয়েছি আর খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই এখানে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার এখানে দেখুন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে একটু মেখে নেব। দেখুন খুব ভালো করে আমি বাঁধাকপি মেখে নিচ্ছি লবণ দিয়ে। তো মাখা হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপিটা রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন বাঁধাকপিগুলো অনেক নরম হয়ে গিয়েছে, লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেজন্য। এবার দেখুন আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে পানি বের করে নেব। খুব ভালোভাবে পানিটা বের করে নিতে হবে। বাঁধাকপিগুলো মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। তো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে এখানে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দেখুন আমি 2টো ডিম বাটিতে ভেঙে নিয়েছি। ডিম দুটো দিয়ে দিলাম। আবারও চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গিয়েছে। আপনাদের যদি বাঁধাকপির পরিমাণ বেশি হয় তাহলে এখানে আপনারা 3টে বা 4টে ডিমও দিতে পারেন। এখানে দেখুন একটা আমি থালা নিয়েছি। তো এরকম থালা আমাদের সবার বাড়িতেই থাকে। এবার আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে একটু থালাতে মেখে নেব এভাবে করে। এবার আমি বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। চামচ দিয়ে এভাবে করে সমান করে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে সমান করে নিতে হবে। এটা রেডি হয়ে গিয়েছে। আগে থেকে গ্যাসে আমি কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটিয়ে নিয়েছি। আর দেখুন একটা স্ট্যান্ড দিয়েছি। এইভাবে করে আমি থালাটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। তো ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 20 মিনিট পর। তো এটা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি এটাকে তুলে নেব। দেখুন গরম আছে। এবার আমি ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা করে ফিরে আসছি। ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা ছুরি নিয়েছি, এইভাবে করে আমি কেটে নেব। তো এইভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি প্লেটে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপি আর ডিমের ধোকাগুলো। এগুলো একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি মিডিয়াম আঁচে একটু লাল করে ভেজে নেব। দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো বাকি সবগুলো একইভাবে আমি ভেজে নেব। তো সবগুলো ভেজে নিয়েছি। গ্যাসে আবারও আমি কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করব। হাফ চামচ দিয়ে দিলাম আমি কালো জিরে। দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি হালকা ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর হচ্ছে 4টে
কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার সমস্ত একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এই তো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকা দিয়ে মশলা খুব ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা খুব সুন্দর কষিয়ে নিয়েছি, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি, নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এই তো ফুটে গিয়েছে। এবার আমি ডিম আর বাঁধাকপি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ধোকাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 5-6 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 6 মিনিট পর। এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার এখানে কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এই তো 5 মিনিট পর আমি প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। চলুন আবারও একটা রেসিপি শেয়ার করি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, এগুলোকে কুচি করে নিতে হবে। এখানে দেখুন আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি, ডালগুলো একটা বলে ঢেলে নিলাম। এবার আমি ডালের ভিতরে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ডালগুলোকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো এইভাবে ভিজিয়ে রাখতে হবে। তো দেখুন ঢাকা দিয়ে আমি রেখে দিলাম, ফিরে আসছি 1 ঘন্টা পর। আর এদিকে দেখুন আমি বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি। তো যতটা সম্ভব কুচি করে নিতে হবে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আপনারা চাইলে এখানে গ্রেড করেও নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে লবণটা একটু মেখে নিচ্ছি। এখানে লবণ দিয়ে মেখে নিচ্ছি, কারণ লবণ দিলে বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে দেবে, সেজন্য বাঁধাকপির যে এক্সট্রা পানিটা আছে সেটা বের করে নিতে হবে। দেখুন আমি 10 মিনিট পর ফিরে আসলাম। বাঁধাকপি অনেক নরম হয়ে গিয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। এভাবে হাত দিয়ে একটু চিপে চিপে তুলে নিতে হবে। দেখতেই পেলেন বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। তো ডালগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি মিক্সার জার। এবার ডালগুলো আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি। তো ডালগুলো আমি বেটে নেব, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো ডালগুলো বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন ডাল বাটা হয়ে গিয়েছে। একটু দানা দানা করে রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। খুব মিহি করে বাটবেন না। আর এখানে এবার দেখুন আমি বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, আর 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। সবগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচের থেকে কম দিয়ে দিলাম লবণ, কারণ বাঁধাকপি মেখে নেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝে কিন্তু এখানে লবণটা দিতে হবে। 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মসুর ডাল। সম্পূর্ণ ডাল আমি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন। বেসন আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম, আপনারা বেসনের পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে বেশি ময়দা বা বেশি বেসন দেওয়া যাবে না, 2 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালোভাবে এটা হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গিয়েছে, এরকম আপনারা আঠালো করে মেখে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল।
তেল মিডিয়াম গরম করে নিচ্ছি। এবার আমি কিছুটা নিয়ে এইভাবে করে গোল করে এইভাবে একটু বড়ার মতো চ্যাপ্টা করে নিলাম। তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন নিচের পাশটা হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এগুলো এবার আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ সরষের তেল, দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আদা রসুন ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। আপনারা চাইলে এখানে কুচি করেও দিতে পারেন টমেটো। এবার আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। তো যাদের কাসুরি মেথি থাকবে তারা দিয়ে দেবেন, না থাকলে কোনো সমস্যা নাই, এমনিতেও খেতে খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তো মশলার বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে মশলা মিডিয়াম আঁচে কষিয়ে নেব। দেখুন মশলা কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোল ফুটে গিয়েছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন বড়াগুলো কত বড় বড় হয়ে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর থেকে আমি ঝোল কমিয়ে ফেলবো না, কারণ এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যায়, বড়াগুলো অনেকটা ঝোল টেনে যায়, সেই জন্য। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। তো 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। চলুন আবারও একটা বাঁধাকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, খেতে ভীষণ ভালো হয়। এখানে দেখুন গ্যাসে একটা প্রেসার কুকার দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো আলু। তো এখানে বড় সাইজের 2টো আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2টো টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ আর 1 টুকরো দিয়ে দিলাম আদা, আর এখানে দিয়ে দিলাম একটা গোটা রসুন। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার এখানে 3টে সিটি দিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। 3টে সিটি দিয়ে নিয়েছি, খুব সুন্দর মতো এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে টমেটো আর মশলাগুলো তুলে নেব। এখানে দেখুন আমি মিক্সার জারে তুলে নিয়েছি, এগুলোকে ঠান্ডা করে বেটে নেব। এবার আমি আলু আর বাঁধাকপিগুলো তুলে নেব। বাঁধাকপি আর আলুগুলো তুলে নিয়েছি, এই পানিটা রেখে দেব, পরে লাগবে। এবার এখানে দেখুন একটা বোর্ড নিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার দেখুন সম্পূর্ণ বাঁধাকপিগুলো আমি কেটে নিলাম। এবার একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। বাঁধাকপিগুলো সাইডে রেখে দিলাম। এবার আমি আলুগুলো এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, পুরোপুরি ম্যাশ করব না, এইভাবে করে ভেঙে নিতে হবে আলুগুলো, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। আলুগুলো আমি সাইডে রেখে দিচ্ছি।
গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি আগে থেকে বাটিতে ভেঙে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমটা ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরা। এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। 5-6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ। তা আপনারা এখানে ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন, আপনারা ঝাল খেতে যেমন পছন্দ করেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটা একটু ভেজে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। দেখুন মশলা আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিডিয়াম আঁচে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব। ভালোভাবে একটু কষিয়ে নিলে কিন্তু রান্নাটা ভালো লাগবে খেতে। তো একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেবেন। বাঁধাকপিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও 1 মিনিট মতো নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে বাঁধাকপি সেদ্ধ করেছিলাম সেই পানিটা। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ বাঁধাকপি আলু খুব ভালো মতো সেদ্ধ করা আছে। তো প্রথমে যে পানিটা দিয়ে সেদ্ধ করেছি সেই পানিটা এখানে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি, খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখানে অনেকটাই পানি আছে। এবার ঢাকা ছাড়াই আমি গ্যাসের আঁচ বাড়িয়ে একটু শুকনো করে নিচ্ছি। দেখুন গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। চলুন আরও একটি রেসিপি শেয়ার করি বাঁধাকপির। এখানে দেখুন আমি বাঁধাকপি নিয়েছি। তো একটা বড় সাইজের বাঁধাকপির আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর এইভাবে করে কুচি করে নিয়েছি। যতটা সম্ভব কুচি করে নিতে হবে বাঁধাকপিগুলো, আপনারাও কিন্তু কুচি করে নেবেন। এবার এখানে দেখুন একটা মিক্সিং বলে বাঁধাকপিগুলো আমি নিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। এবার এখানে দেখুন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে লবণ দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন বাঁধাকপি অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এইভাবে করে পানিটাকে চিপে নেব। তো আপনারাও কিন্তু এইভাবে লবণ দিয়ে একটু রেখে দেবেন, তারপরে সুন্দর করে পানিটা চিপে নেবেন। দেখুন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে, এই পানিটা ফেলে দিচ্ছি। আবারও আমি মিক্সিং বলে বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে লবণটা বুঝে দিতে হবে, কারণ প্রথমে লবণ দিয়েছিলাম। তো সেটা বুঝে কিন্তু আপনারা লবণটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি।
এবার আমি এখানে দেখুন ডিম দিয়ে দিচ্ছি। তো বাটিতে আমি একটা একটা করে ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ডিম দিলাম, আপনারা চাইলে আরও বেশি ডিমও দিতে পারেন। এবার ডিম আর বাঁধাকপি খুব ভালোভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে আমি মিশিয়ে নিলাম, এটা মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। তো বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। এখানে 1 চামচ বেসন দিলে কিন্তু হয়ে যাবে, যেহেতু ডিমের পরিমাণ বেশি আছে। খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গিয়েছে, এটা সাইডে রেখে দেব। এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ তেল। তেলটা ভালোভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি। তেলটা আমি হালকা গরম করে নেব। তো দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার বাঁধাকপি আর ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার দিয়ে সুন্দর করে একটু এভাবে ছড়িয়ে সমান করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি সমান করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে লো আঁচে 10 মিনিট এটা রান্না করে নিতে হবে। তো ফিরে আসলাম আমি 10 মিনিট পর। তো গ্যাসের আঁচ একেবারে লোয়ে রেখে করে নিতে হবে। তো এইভাবে দেখে নিচ্ছি নিচের পাশটা হয়েছে কি। তো সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার এটা উল্টে নিতে হবে। তো দেখুন ফ্রাই প্যানের উপরে একটা আমি থালা দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে উল্টে নেব। দেখুন উল্টে নিয়েছি, তো কত সুন্দর হয়েছে। তা আবারও এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। এটা খুন্তি দিয়ে উল্টানো যাবে না, কারণ বাঁধাকপি আছে, ভেঙে যেতে পারে। তা আপনারাও এইভাবে করে প্লেট দিয়ে কিন্তু উল্টে নেবেন। তো দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো নিচের পাশটা সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি প্লেটে ঢেলে নেব। তো ফ্রাই প্যানটা ধরে এইভাবে করে আমি ঢেলে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। তো সাইডে রেখে দিলাম। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। এবার এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সরষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। আর এখানে দেখুন 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই ভেজে নিতে হবে, এর থেকে লাল করব না। এবার এখানে দেখুন 1/2 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম আদা বাটা। আর 1/2 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম আমি রসুন বাটা। দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তো লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর 1/2 চামচ দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, এতে ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে দেখুন আমি 2টো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা যেমন এখানে খাবেন সেইভাবে করে কিন্তু ঝাল ব্যবহার করবেন। এবার আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষি। দেখুন একটু সময় নিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে পানি দিয়ে দেবেন। এবার ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে দেখুন এটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। তো আমার পছন্দ মতো করে আমি কেটে নিচ্ছি, আপনারা এখন ঝোল ফুটে গিয়েছে। এবার আমি বাঁধাকপি আর ডিমের ধোকাগুলো দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিলাম। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে আর সুন্দর এটা সেদ্ধও হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। গরম মশলা ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে প্লেটে ঢেলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো হয়। বাঁধাকপির সহজ রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনারা একবার হলেও রেসিপিগুলো রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।